দিয়েছি। আজকে যেই গণিতটি আলোচনা করব বা সমাধান করব সেটি বিভিন্ন পরীক্ষা যেমন বিসিএস, স্কুল নিবন্ধন এবং সরকারি বিভিন্ন দপ্তরে এই প্রশ্নটি অনেকবারই লিখিত পরীক্ষায় এসেছে। আজকে সেই গণিতটি নিয়েই সমাধানের চেষ্টা করব। প্রশ্নটি ছিল এরকম যে আবুলের সাপ্তাহিক বেতন 12% বৃদ্ধিতে তিনি মাসিক বেতন পান 22,400 টাকা। যদি তার সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন কত হতো? আমরা এখানে যেহেতু সাপ্তাহিকভাবে বৃদ্ধির কথা বলা হয়েছে আর বেতন দেখিয়ে এসে সাধারণত বেতন মাস শেষেই হয়, তো এই জন্যে আমরা এটাকে যেহেতু প্রশ্নে সাপ্তাহিক কথাটি উল্লেখ আছে আমরা জানি যে এক মাসের মধ্যে সপ্তাহ থাকে 4টি। এই জন্য আমরা ভাষাটি এভাবে দিয়ে সাজাবো যে আমরা জানি এক মাসে সপ্তাহ থাকে 4টি। আর এখানে যেহেতু তার মাসিক বেতন দেওয়া আছে 22,400 টাকা, সেই কথাটা লিখে নিলাম যে দেওয়া আছে মাসিক বেতন 22,400 টাকা। তাহলে এখান থেকে আমরা সাপ্তাহিক বেতনটা বের করে নিই। তাহলে মাসিক বেতনকে এই সপ্তাহের সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা এক সপ্তাহের বেতন পেয়ে যাই। 4 দিয়ে 22,400কে ভাগ করলে হয় 5,600 টাকা। এখন যেহেতু বেতন বৃদ্ধি পেয়েছে 12% বৃদ্ধি বা 12%, তাই ভাষাটিকে আমরা এভাবে লিখতে পারি যে 12% বৃদ্ধিতে বর্তমান বেতন, যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে যোগ হবে, এজন্য 100 সাথে 12 যোগ করে হয় 112 টাকা। এটা আসলে বৃদ্ধি পাওয়ার পরে বর্তমান বেতন। তা আমরা ভাষাটাকে এভাবে সাজিয়ে বলতে পারি যে বর্তমান বেতন 112 টাকা হলে পূর্বে বেতন ছিল 100 টাকা। তাহলে ঐকিক নিয়মে যদি আমরা এখন এটাকে নিয়ে আসি যে বর্তমান বেতন 1 টাকা হলে পূর্বে বেতন ছিল, এই 100 নিচে 112 এসে ভাগ হয়ে যাবে। তারপর ওই যে আমরা ওখানে যেটা বের করে রেখেছিলাম যে তার সাপ্তাহিক বেতন আসলে কত, 5,600 টাকা। তাহলে এবার 5,600 টাকা যদি বর্তমান বেতন হয় তাহলে তার পূর্বে কত ছিল? অবশ্যই কম ছিল। তো আমরা এটাকে 100 সাথে 5,600 গুণ আকারে লিখে তারপর নিচেরটাকে দিয়ে আমরা ভাগ করে 5,000 টাকা পাই। তাহলে আমরা পূর্বে তার যে সাপ্তাহিক বেতনটা ছিল সেটা পেয়ে গেলাম 5,000 টাকা। এখন বেতন তো আসলে বৃদ্ধি পাবে এই টাকা থেকে। পরবর্তীতে প্রশ্নে বলা ছিল যে যদি তার সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন কত হতো? তাহলে এই যে পূর্বে যে সাপ্তাহিক বেতনটা ছিল 5,000 টাকা যেটা আমরা বের করলাম, এইটার থেকে যদি 10% বৃদ্ধি পায় তাহলে আমরা এটাকে ভাষা দিয়ে এভাবে সাজাইতে পারি যে 10% বৃদ্ধিতে সাপ্তাহিক বেতন, যেহেতু বৃদ্ধি তার মানে অবশ্যই এটার সাথে যোগ হবে, এর জন্য আমরা এটাকে গাণিতিকভাবে এভাবে লিখতে পারি যে 5,000 যোগ 5,000 এর 10%। 5,000 এখানে থেকে গেল, যোগের জায়গায় থেকে গেল, এই এর বলতে আসলে গুণ বোঝায়, এই জন্য গুণ চিহ্ন দিয়ে উপরে 10 আর এই শতকরা প্রতীকের জন্য নিচে 100 লেখা যায়। এখন এটাকে কাটাকাটি করলে আমাদের ফলাফল আসে 10% বৃদ্ধিতে তার সাপ্তাহিক বেতন আসলে 5,500 টাকা হয়। যেহেতু প্রশ্নে বলা ছিল যে তার মাসিক বেতন কত হবে, মানে সাপ্তাহিক বেতন যদি 10% বৃদ্ধি পায় তাহলে মাসিক বেতন কত হবে, আমরা অলরেডি
সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধিতে কত হয় সেটা বের করে ফেলছি যে 5,500 টাকা হয়। এখন এটাকে মাসে কনভার্ট করলে আমরা এভাবে লিখতে পারি যে অতএব মাসিক বেতন এই সাপ্তাহিক বেতনকে, যেহেতু প্রশ্নে সপ্তাহের কথা আছে তাই আমরা আগেই লিখেছি যে এক মাসের মধ্যে 4 সপ্তাহ থাকে, এর জন্য 4 দিয়ে গুণ করলে ফলাফল আসে কত? 22,400 টাকা। আসলে এটার সঠিক উত্তর হবে এটার সঠিক উত্তর 22,000 টাকা। আশা করি বুঝতে পারছেন সবাই। অঙ্কটি যদিও জটিল, পরীক্ষার হলে অনেক সময় এরকমভাবে কাজ করে না, যে সাধারণত আমরা এটা প্রশ্নে মাস ধরে করে ফেলি অথবা 1 মাস সমান 30 দিন ধরে করে ফেলি, হ্যাঁ, যার কারণে এই অঙ্কটা মিলাতে অনেক কষ্ট হয়। তো এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছেন এবং প্র্যাকটিস করলে মোটামুটি সবাই আর একটু ভালো ক্লিয়ার হতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, বন্ধুদেরকে ইনভাইট করেন, তাহলে হয়তো আবার নতুন একটি গণিত বা প্রশ্নপত্র নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।